এইভাবে পেঁপে দিয়ে সয়াবিন রান্না করলে বাড়ির লোক চেটে পুটে খাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো ভালোভাবে সয়াবিনগুলো আমি এখানে ভিজিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কড়াতে তেল। তো কড়াতে তেল দিয়ে আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব জল। তো জল দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপরে এটা তরকারিটা ফুটে যাবে। তো তারপরে আমি দিয়ে দেব পেঁপে। আর এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরো কি রান্না দেখতে চাও অবশ্যই বলবে। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁপে। আর পেঁপেটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ চাপাতে রেখে তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো কড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব সয়াবিনটা ভালোভাবে ভেজে নেবো এখানে। তো সয়াবিনটা আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এরকম ভিন্ন স্বাদের রান্না পেতে চাইলে সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। তো অবশ্যই অবশ্যই তোমাদের কাছে রান্নাগুলো পৌঁছাবে। আর তোমরা কি কি রান্না দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। তো দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁপেগুলো। তো পেঁপেগুলো দিয়ে আমি এখানে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়ে দেবো এখানে সামান্য একটু জিরে মরিচ, যেটা খুবই জরুরি দরকার। জিরে মরিচটা দিলে তারপরে তো পেঁপের তরকারিটা খুবই সুন্দর হবে। তো আমার রান্না কিন্তু এখানে রেডি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। টাটা আজকে।